দেবকে পাপী বললেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ফের একবার উত্তপ্ত হলো। বুধবার ঘাটালে রামনবমীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জয় শ্রীরাম বলেছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী ও বিদায়ী সাংসদ দেব। তৃণমূল নেতা প্রার্থীদের মুখে জয় শ্রীরাম সাধারণত শোনা যায় না, কিন্তু এদিন দেব জয় শ্রীরাম ধ্বনি দেন। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দেবকেই পাপী বলে বসলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। বুধবার বিকেল ৫টা নাগাদ বারুইপুর রাসমাঠ থেকে রেলগেট পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করে হিন্দু জাগরণ মঞ্চের শ্রীরাম নবমী উদযাপন কমিটি। আর সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব সম্পর্কে এই ধরনের কথা বলেন অনির্বাণ। তিনি বলেন যে ভালো, আমরা তো তাই চাই, পাপী টাপিরাও জয় শ্রীরাম বলুক। আর এদিকে তাদের পুণ্য হবে, চাপে পড়ে জয় শ্রীরাম বলছে। কি বলছেন অনির্বাণ গাঙ্গুলি শুনবো। ভালো, আমরা তো তাই চাই, পাপী টাপিরাও জয় শ্রীরাম বলুক, তাদের পুণ্য হবে। চাপে পড়ে জয় শ্রীরাম বলছে, চাপে পড়ে জয় শ্রীরাম। ভালো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকাল থেকে একাধিক রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী। ভোটের মুখে রামের হাত ধরে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন কিনা সেই প্রশ্নের উত্তরে অনির্বাণ বলেন, শ্রীরামচন্দ্রের মন্দির অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই মন্দির প্রতিষ্ঠার পর 500 বছর পর এই রাম মন্দির, এই রামনবমী পালন হচ্ছে। আজ আমাদের আনন্দের দিন, উৎসবের দিন, রামচন্দ্রকে স্মরণ করার দিন। আর এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিতের কি রিপোর্ট দেখাবো। এবার ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ অভিনেতা দেবকে পাপী বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। বুধবার রামনবমীর একটি অনুষ্ঠানে যোগ দিতে দেব গিয়েছিলেন ঘাটালে এবং সেখানে গিয়ে তিনি জয় শ্রীরাম ধ্বনি দেন। সাধারণত তৃণমূলের নেতা কর্মীদের মুখে জয় শ্রীরাম ধ্বনি শোনা যায় না, কিন্তু ঘাটালের এই তৃণমূল প্রার্থী দেব তিনি যখন রামনবমীর প্রোগ্রামে যোগ দেন এবং সেখানে যোগ দিয়ে তিনি জয় শ্রীরাম ধ্বনি দেন। আর সেই প্রসঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে পাপী টাপিদের মুখেও এখন জয় শ্রীরাম ধ্বনি শোনা যাচ্ছে, এটা বেশ ভালো লাগছে। নাম না করেই দেবকে তিনি কার্যত পাপী বলেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বুধবার বিকেলে বারুইপুর রাসমাঠ এলাকায় রামনবমীর একটি শোভাযাত্রাতে যোগ দিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। বারুইপুর রাসমাঠ থেকে রেলগেট পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আর সেই শোভাযাত্রাতে রামনবমী উপলক্ষে বিজেপির বহু কর্মীরা, হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা তারা উপস্থিত ছিলেন। সেই শোভাযাত্রায় যোগ দিয়েই কার্যত ঘাটালের প্রার্থী, তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবকে এভাবেই কটাক্ষ করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। প্রসঙ্গত প্রচারে গিয়ে আরো একবার সকলের থেকে নিজেকে আলাদা প্রমাণ করেছিলেন দেব। দেবের মুখে জয় শ্রীরাম শোনা যায় আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। জয় শ্রীরাম মানেই যেন বিশেষ রাজনৈতিক দলের স্লোগান, এই ধারণা পুরোটাই ভেঙে দিলেন দেব। ঈশ্বরে ভাগাভাগি কখনো হতে পারে না, মানুষের রাজনীতি ঈশ্বরকে কখনো ভাগাভাগি করতে পারে না। সকলের উল্টো পথে হেঁটে সেটা আরো একবার বুঝিয়ে দিলেন এই সাংসদ অভিনেতা। রামনবমীর দিন প্রচারে বেরিয়ে এই মন্দিরে গিয়ে জয় শ্রীরাম বলে সকলের সঙ্গে মেতে উঠলেন দেব। শুধু তাই নয়, রামের ছবি আঁকা গেরুয়া উত্তরীয় গলায় দিয়ে হাঁটলেন দেব। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় শ্রীরাম। আর এই ঘটনার পরেই একবারে দেবকে পাপী বলে বসলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ফের একবার উত্তপ্ত হলো। বুধবার ঘাটালে রামনবমীর একটি অনুষ্ঠানে যোগ দিলেন জয় শ্রীরাম বলছেন অনির্বাণ গাঙ্গুলি। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।
ঘাটালে তৃণমূল প্রার্থী এবং বিদায়ী সাংসদ দেব তৃণমূল নেতা প্রার্থীদের মুখে জয় শ্রীরাম সাধারণত শোনা যায় না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভালো, আমরা তো তাই চাই। পাপি টাপিরাও জয় শ্রীরাম বলুক, তাদের পুণ্য হবে। চাপে পড়ে জয় শ্রীরাম বলছে, চাপে পড়ে জয় শ্রীরাম। ভালো, জয় শ্রীরাম। কিন্তু এদিন দেব জয় শ্রীরাম ধ্বনি দেন, আর এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দেবকে পাপি বলে বসলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। বুধবার বিকেল 5টা নাগাদ বারুইপুর রাসমাঠ থেকে রেলগেট পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করে হিন্দু জাগরণ মঞ্চের শ্রীরাম নবমী উদযাপন কমিটি। আর সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব সম্পর্কে এই ধরনের কথা বলেন অনির্বাণ গাঙ্গুলি। তিনি বলেন যে ভালো, আমরা তো তাই চাই। পাপি টাপিরাও জয় শ্রীরাম বলুন, তাদের পুণ্য হবে। চাপে পড়ে জয় শ্রীরাম বলছে। কি বলছেন অনির্বাণ গাঙ্গুলি, শুনবো। ভালো, আমরা তো তাই চাই। পাপি টাপিরাও জয় শ্রীরাম বলুক, তাদের পুণ্য হবে। চাপে পড়ে জয় শ্রীরাম বলছে, চাপে পড়ে জয় শ্রীরাম। ভালো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকাল থেকে একাধিকবার রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী। ভোটের মুখে রামের হাত ধরে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন কিনা সেই প্রশ্নের উত্তরে অনির্বাণ বলেন যে শ্রীরামচন্দ্রের মন্দির অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই মন্দির প্রতিষ্ঠার পর 500 বছর পর এই রামনবমী পালন হচ্ছে। আজ আমাদের আনন্দের দিন, উৎসবের দিন, শ্রীরামচন্দ্রকে স্মরণ করার দিন। আর এই নিয়ে রীতিমতো প্রচার শুরু করলেন তিনি। আমরা তো তাই চাই। পাপি টাপিরাও জয় শ্রীরাম বলুক, তাদের পুণ্য হবে। চাপে পড়ে জয় শ্রীরাম বলছে, চাপে পড়ে জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় জয় সীতারাম, জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। প্রসঙ্গত প্রচারে গিয়ে আরো একবার সকলের থেকে একেবারেই আলাদা নিজেকে প্রমাণ করলেন দেব। দেবের মুখে জয় শ্রীরাম শোনা যায়, আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। জয় শ্রীরাম মানেই যেন বিশেষ রাজনৈতিক দলের স্লোগান, এই ধারণা পুরোটাই ভেঙে দিলেন দেব। ঈশ্বরের ভাগাভাগি কখনো হতে পারে না, মানুষের রাজনীতি ঈশ্বরকে কখনো ভাগাভাগি করতে পারে না। সকলের উল্টো পথে হেঁটে সেটা আরো একবার প্রমাণ করলেন সাংসদ অভিনেতা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।